শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। তো আজকে শীতের একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। পুঁই ফুল অথবা পুঁই মুচি যে যাই বলেন, এটার সাথে লইট্টা শুটকি। তো এজন্য আমি একটা পাতিল নিয়েছি আর পাতিলে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়েছি আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে অন্যান্য মসলা এড করে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনে গুঁড়া আর কাঁচামরিচ কুচিও দিয়েছি। তো মসলাটা আম সবকিছু দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিব। কষার সুবিধার্থে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে এটা কষিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পরে এটা আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে লুচা শুটকি আর কয়েকটা আস্ত রসুন দিয়ে নিচ্ছি। যদিও আমি রসুন বাটা দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরও আমি আস্ত রসুন দিয়েছি, এটা আমার ভালো লাগে। আর সাথে এভাবে আলু লম্বা লম্বা করে কাটা, এভাবে আলু কেটে দিয়েছি। আলু শুটকি আর রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বারবার ঢেকে ঢেকে রান্না করে এই পর্যায়ে রান্না করে নিতে হবে যাতে মশলা এবং শুটকি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যখন মসলাটা কষিয়ে আসবে ভালোভাবে তখন পুঁই ফুলটা এভাবে ধুয়ে পানি ছড়িয়ে দিতে হবে। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। অনেকে এই পুঁই ফুলের ভাজি পছন্দ করেন, দেখছি আমি কিছু রেসিপি, কিন্তু আমি প্রতিবারই ভাজির থেকে আমার এই শুটকি দিয়ে রান্না করলেই ভালো লাগে। প্রতিবার আমি এই রেসিপিটা করি লইট্টা শুটকি দিয়েই, এটা আমার কাছে বেশি মজা লাগে। আপনারা চাইলেও করতে পারেন। তো এই পর্যায়ে যখন পুঁই ফুলটা ভালোভাবে কষিয়ে এসেছে তখন পর্যাপ্ত পানি দিয়েছি ঝোল এবং সিদ্ধ হওয়ার জন্য, রান্না হওয়ার জন্য। তো মোটামুটি রান্না হয়ে এসেছে। দেখেন কালারটা এরকম হয়েছে। যখন ঝোলটা একটু থকথকে হয়ে আসবে তখন আমি এটার উপর দিয়ে আহ ধনেপাতা কুচি দিব। তাহলে এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ রান্না করব না। জাস্ট 1 মিনিট রান্না হবে, তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। তো এটা আমার রান্নার ফাইনাল লুক। আশা করি আমার ভিডিও খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো এরপরে আমি রান্নার শেষে ছাদে এসেছি। আর ছাদে দেখেন একটা বেগুন গাছে কত বেগুন ধরেছে, মাশাআল্লাহ, আল্লাহর রহমত ঝেলে দিয়েছে। আর আজকে একটু বাতাস ছিল আর বৃষ্টিও ছিল। আমি বৃষ্টি উপেক্ষা করে বাতাসের মধ্যে ছাদে এসেছি গাছগুলো কেমন হয়েছে বা বৃষ্টিতে ভিজে বা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। তো বেগুন গাছটা দেখলাম। এবার দেখেন যে ছোট্ট একটা লেবু গাছ, কিন্তু মাশাআল্লাহ পাতার থেকে লেবু বেশি ধরে আছে, আরো ফুল আছে যেখানে আরো ফল আসবে আশা করছি। এই লেবুটা কিন্তু অনেক সুন্দর গন্ধ আর রসও অনেক। তো এই ছিল আমার ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই। সবাই ভালো থাকবেন।